হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। খুব ভালো আছি। তো আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর আমাদের বাড়িতে যেহেতু ছোটখাটো শিবলিঙ্গ এই কারণে আছে, আমি আগের দিন থেকেই ঠিক করে রেখেছি যে বাড়িতে এবার প্রত্যেক পুজো বছরই করব। করা হয়, তবে এবছরের মতো কোনোবারই করা যেহেতু হয়ে মহাদেবকে ওঠেনি। আমি খুবই ভালোবাসি, সেই কারণে আরো বেশি এক্সাইটেড তো ছিলাম। যাই হোক, আমি সকাল সকাল উঠেই পড়েছি। না আমি হিমাংশীকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর আমি চলে গেছি স্নান করতে। স্নান করে এসে মহিলাদের যেটা কাজ থাকে সেটা আমি সেরে নিলাম। তারপর আয়নার সামনে একটু ঢং না করলে তো আমার পুজোর মোটেই হয় না। বাসনপত্র সমস্ত কিছু আগেই মেজে রেখেছিলাম। চলো এবার পুজো করতে যাওয়া যাক। এখানে একটা টুলের উপর আমি থালা বসিয়ে দিয়েছি, তারপর মহাদেবকে বসিয়ে দিয়েছি। তারপর পঞ্চামৃত যেমন দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল সমস্ত কিছু দিয়ে আমি এক এক করে স্নান করিয়ে জানো তো দিয়েছি। কোনটা আগে কোনটা পরে সেটা না আমি জানি না। মহাদেবের মাথায় আমি এর আগে অনেকবারই জল ঢেলেছি, কিন্তু এভাবে কোনোদিনও করা হয়ে ওঠেনি। তো সেই কারণে যারা ভালো জানো তারা আমাকে একটু কমেন্ট করে জানিও, যাতে করে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে আমার কোনো রকম কোনো ভুল জানো তো। দই মধু দিয়ে স্নান করানোর পর মহাদেব কেমন চেটচেটে হয়ে গেছে। পাশে একটা গামলাতে জল ছিল, আর সেই জলে আমি মহাদেবকে ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। আবার একটা থালাতে মহাদেবকে ভালো করে প্রথমে দুধ দিয়ে স্নান করেছি, তারপরে গঙ্গা জল দিয়ে স্নান। এবার আমি আমার শাড়ির আঁচল দিয়ে মোছানোর পরে মহাদেবকে যেখানে পুজো করব সেই সিংহাসনে তুলে দিয়েছি। তারপর এক এক করে আকন্দ ফুলের যে মালাটা এনেছিল সেটা আমি ধুয়ে চন্দন লাগিয়ে দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে লাল চন্দন ব্যবহার করেছি, কারণ অশ্বগন্ধা কিনতে গেছিল সেটা খুঁজে পাইনি। তারপর বেলপাতাতেও একটু চন্দন লাগিয়ে দিয়েছিলাম। আর আমি এখানে যে অপরাজিতা ফুল দিয়েছি সেটা কিন্তু আমাদের বাড়ির গাছে। কিন্তু আজকে ঠাকুরকে কোনো রকম ভোগ দিইনি, শুধু এই নকুলদানা দিয়েছি। হবে তখন ভালো কিছু দেওয়া যাবে। তো সকলেই জানি মহাদেব একটা বেলপাতাতেই। তো যাই হোক, বেশি কথা না বলে আমি তারপর প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, প্রদীপের সঙ্গে সঙ্গে ধূপধুনোও জ্বালিয়ে দিয়েছি। তারপর আমি আরতি করে নিলাম। মহাদেবের সঙ্গে অনেকটাই গল্প করলাম। গল্প করার পর আমি বাইরে চলে বাসন ধুই, তখনই আমি তুলসী গাছে জল দিয়ে যাই। আর এরপর আমি এসেছি ধূপকাঠি দিতে। তারপরে দুপুরে রান্না করেছি আজকে নিরামিষ, সয়াবিনের তরকারি আর কুমড়ো ভাজা। তো টাটা।